হাই ডে স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেন্টেন্স, তাই না? আজকে ক্লাসটি তোমাদের জুনিয়র সব ক্লাসে একদম 3 থেকে শুরু করে সব ক্লাসে আজকে বেসিক ক্লাস রাইট। দেখো আজকে আমরা একটা আমরা যখন কোনো কিছু লিখতে যাই বা পড়তে যাই, খুবই সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস, তাই না? দেখো আজকে এই ক্লাসটি করলে তোমরা সেন্টেন্স সম্পর্কে ব্রোডিং জানতে পারবে এবং এই ক্লাসটা করার পর তোমাদের সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো শুরু করে যাক, তাই না? দেখো সেন্টেন্স কি, দেখো সেন্টেন্সটা এই শব্দটা সাধারণত ফ্রেঞ্চ শব্দ থেকে আসছে। কি শব্দ থেকে আসছে বলো তো? ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ এবং হলো ল্যাটিন শব্দ থেকে আসছে। আমি যদি ভুল না করি, সেন্টেন্স শব্দটা ল্যাটিন শব্দ সেন্টেন্টিয়া থেকে আসছে, তাই না? সেন্টেন্টিয়া শব্দ থেকে আসছে এবং ল্যাটিন শব্দ হচ্ছে সেন্টিয়ার থেকে আসছে। কি বলতো? সেন্টিয়ার থেকে আসছে। তো এই দুটো শব্দ থেকে হচ্ছে সেন্টেন্স শব্দটার প্রাতিপদিক করছে, রাইট? তো যাই হোক, সেন্টেন্সের বাংলাটা হচ্ছে কি বলতো? বাক্য। আমরা জানি যে সেন্টেন্সের বাংলা কি বলতো? বাক্য, তাই না? এখন দেখো সেন্টেন্সটা কি জিনিস, তাই না? সেন্টেন্স, দেখো আমরা যখন কোনো কথা বলি, তাই না, অনেকগুলো শব্দ ব্যবহার করি, তাই না? এই শব্দগুলো যখন দিয়ে কোনো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করি তখন সেটাকে আমরা বাক্য বলি। ঠিক ইংরেজিতে তাই হচ্ছে a group of word which makes a complete sense is called a sentence, right? আমরা কি বলতে পারি বলো তো? a word or group of words which makes a complete sense is called a sentence. অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। এবং এখানে একটা মনে রাখতে হবে, সেন্টেন্সে অবশ্যই কি থাকা লাগবে? ভার্ব থাকা লাগবে, তাই না? পার্মানেন্ট ভার্ব থাকা লাগবে। ভার্ব ছাড়া কিন্তু কখনো সেন্টেন্স হতে পারে না, ঠিক আছে? এই সেন্টেন্সের দুইটি অংশ থাকে। কটা অংশ থাকে বলো তো? এখন দেখো আমরা যদি একটা বাক্য লিখি, যেমন ধরো আই ইট ম্যাঙ্গো, তাই না? এখানে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে কি বলতো? সাবজেক্ট অংশ, একটা কি বলতো? প্রিডিকেট অংশ, তাই না? এটাকে বলা হচ্ছে কি বলতো? সাবজেক্ট। এটাকে বলা হচ্ছে কি বলতো? প্রিডিকেট। কি বলা হয়? প্রিডিকেট, রাইট? আচ্ছা দেখো, প্রিডিকেটের মধ্যে কি কি আছে বলতো? এখানে ভার্ব থাকতে পারে, তারপর কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, আর একটা হচ্ছে কি বলতো? কমপ্লিমেন্ট। অবজেক্টের পরিবর্তে কি থাকতে পারে? কমপ্লিমেন্ট থাকতে পারে। ক্লিয়ার? তাহলে একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি বলতো? সাবজেক্ট অংশ, একটা হচ্ছে কি বলতো? প্রিডিকেট অংশ, তাই না? প্রিডিকেটের মধ্যে কি কি থাকে? ভার্ব থাকে, অবজেক্ট থাকে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? দেখো তাহলে এখন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের আগে সাবজেক্ট দরকার, তাই না? সাবজেক্ট ভার্ব অবশ্যই ইম্পর্টেন্ট জানতে হয়। তো এখানে একটু ছোট্ট করে শিখে আসি সাবজেক্ট কিভাবে আইডেন্টি করবে। দেখো এই সাবজেক্ট হচ্ছে, তুমি যখন আইডেন্টি করতে যাবে, দেখো ভার্বকে হোয়াট আর হু, তাই না, দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে কি হবে? উত্তর পাওয়া গেলে সেটি কি হবে বলো তো? সাবজেক্ট, রাইট? সেটি সাবজেক্ট, তাই না? এখন ভার্বকে যদি তুমি ওয়ার্ডের প্রতি প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটাই হবে কি বলতো? সাবজেক্ট। আর যদি পাওয়া না যায় তাহলে মনে করবো যে সেন্টেন্সের সাবজেক্ট নেই। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট নাও থাকতে পারে, কোনো সমস্যা না, কিন্তু ভার্ব থাকা লাগবে, তাই না? এরপর আসো অবজেক্ট। অবজেক্ট তুমি কিভাবে আইডেন্টি করবে? দেখো অবজেক্ট কিভাবে আইডেন্টি করবে, দেখো ওই ভার্বকে কি বললাম? ভার্বকে হোয়াট আর হচ্ছে হুম দিয়ে প্রশ্ন করতে হবে। কি করতে হবে? হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যদি যায় তাহলে কি হবে? প্রশ্ন করলে, রাইট? প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে কি হবে? সেটাকে আবার অবজেক্ট পাওয়া যাবে, রাইট? তো এইভাবে সহজ করে আমরা সাবজেক্ট অবজেক্ট চিন্তা করি। যেমন ধরো একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে।
আর সাবজেক্ট হিসাবে সব অলওয়েজ কী হয়, নাউন, নাউন প্রোনাউন, তারপর নাউন ফ্রেজ, নাউন ক্লজ, তাই না, এগুলো হইতে পারে, রাইট? তারপর জিরান হতে পারে, তাই না? যেমন ধরো আমি যদি বলি এখানে প্লিজ ওপেন দ্য ডোর, তাই না? এই সেন্টেন্সে দেখো তো সাবজেক্ট আছে কিনা। আচ্ছা, এখানে আগে আমাদের ভাব আইডেন্টি করো, তখন হচ্ছে ওপেন, তাই না? ওপেন দেখো, ওপেনকে জিজ্ঞেস করো কি খোলে, উত্তর আছে নাই। সাবজেক্ট অবশ্যই প্রিন্সিপাল ভার্বের আগে বসে। আবার যদি বলি কে খোলে, উত্তর আছে নাই, তার মানে এখানে সাবজেক্ট নাই, তার মানে কে দাঁড়ালো, বার্ব, বার্ব দিয়ে শুরু হচ্ছে। এবার দেখো বার্বকে আবার, তাহলে এখানে প্রথমে কি সাবজেক্ট নাই, তাই না? এবার আসো ওপেন দ্য ডোর, তাই এখন যদি বলো কি খোলে, উত্তর আছে দরজা খোলে, তো এটাকে আমরা বলতে পারি অবজেক্ট। ওকে, এবার যদি আমি বলি আই গো হোম, তাই না? তাহলে এখানে দেখো সাবজেক্ট, তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, গো। গো মানে কি যাওয়া, তাহলে কে যায়, উত্তর আছে না, আমি যাই, তাহলে এখানে এটা কি বলতো, সাবজেক্ট। ওকে, এবার দেখো তো অবজেক্ট কিভাবে খুঁজে পাবে, দেখো কোথায়, দেখো এখানে কি যায়, উত্তর আছে, কি যায় না। আবার কাকে যায়, হুম, তো আমরা জানি কি ওয়াটার কি হুম, তাই না? ওয়াটার হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, রাইট? এখানে আবার কাকে যায়, উত্তর আছে নাই, তার মানে এখানে কি নেই বলতো, এটা অবজেক্ট এখানে নাই। ওকে, এটা তাহলে কি বলে, এটাকে কমপ্লিমেন্ট বলে, রাইট? ওকে, এটা কি বলতো, কমপ্লিমেন্ট, রাইট? এটা একটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলতে পারি, ঠিক আছে? এবার আসো সেন্টেন্স কত প্রকার, কি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, তাই না? ক্লাসিফিকেশন অফ, দেখো আমরা সেন্টেন্স কাকে বলে ওটা জানার দরকার নেই, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, ঠিক আছে? দেখো অ্যাকর্ডিং টু মিনিং, তাই না? অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং, রাইট? সেন্টেন্স 5 ধরনের, কত বলো তো, 5 প্রকার, ঠিক আছে? কত প্রকার, 5 প্রকার। অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স কত প্রকার বলো তো, 5 প্রকার, রাইট? যেমন ধরো 1 নম্বর হচ্ছে বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? এরপর আসো নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, রাইট? নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট? এবার দেখো যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি, কি বলতো, অ্যাকর্ডিং টু কি বলতো স্ট্রাকচার, রাইট? সেন্টেন্স কত প্রকার বলতো, তখন আবার 3 প্রকার, কি বলতো, সিম্পল, কম্পাউন্ড, এটাকে বলতো কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স, রাইট? তাহলে এটাকে বলতো এখন স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, রাইট? এই 5 ধরনের আর 3 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? চলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, তাই না? অ্যাসার্টিভ, এখানে সংজ্ঞা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে কি বলতো, একটা কি যে সেন্টেন্স দিয়ে একটা বর্ণনা করা বোঝাবে, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ঠিক আছে?
তাদের সেন্টেন্স দ্বারা কি বোঝায় বলতো বর্ণনা করা বা বিবৃতি করা বোঝায়, সেটাই হচ্ছে বলতো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা গঠনটা আমাদের মনে রাখতে হবে। দেখ গঠনটা কি হতে পারে, প্রত্যেক সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এক নম্বর কি বলতো, সাবজেক্ট থাকবে, ভার্ব প্লাস কি বলতো অবজেক্ট, ঠিক আছে? আবার থাকতে পারে কি বলতো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি বলতো প্রিন্সিপাল ভার্ব প্লাস কি বলতো অবজেক্ট, তাই না? আবার থাকতে পারে বলতো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তাই না? প্লাস নট থাকতে পারে প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, রাইট? প্লাস অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? এর গঠন মুখস্থ থাকবে, তাই না? দেখো এই দুটার গঠনকে নাম হচ্ছে কি বলতো অ্যাফার্মেটিভ, কি বললাম অ্যাফার্মেটিভ, তাই না? আর এটাকে বলা হচ্ছে কি বলতো নেগেটিভ, রাইট? মনে থাকবে। তাহলে কি দাঁড়াইলো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি বলতো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ হতে পারে, একটা কি বলতো নেগেটিভ হতে পারে, ওকে? তাহলে এই গঠনগুলো আমাদের মনে রাখতে হবে। যখন আমরা একটা সেন্টেন্স লিখবো, প্রিয়ার রাইটিংয়ে যখন আমরা করি, অথবা তোমরা যারা ক্যারেক্টার ডেফিনিশন দেবে, তোমাদের দেখবে ট্রান্সলেশন আছে, তাই না? এইগুলোর ক্ষেত্রে আমাদের এইভাবে ফোকাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অবজেক্টের মধ্যে এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এইভাবে আমার মনে রাখবো। তো এক্সাম্পল দেখে একটু দেখো। যেমন যদি বলি হি হি ইটস রাইস, তাই না? তারপর বলি দেখো দে আর প্লেইং ফুটবল, তাই না? তারপর বলতে পারি হি ডাজ নট গো টু স্কুল, তাই না? তার মানে দেখো এখানে পুরোটা হচ্ছে কি বলতো, এই দুটো হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা কি বলতো নেগেটিভ, রাইট? এবার আসো ইন্ট্রোগেটিভ, কি বললাম? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো সেন্টেন্স যদি চিনতে না পারো তাহলে কি হবে না, ট্রান্সফারেশন অফ সেন্টেন্স হবে না, নারেশন হবে না, ভয়েস করতে পারবে না, তাই না? কারণ প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা স্ট্রাকচার আছে, তাই না? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলি, ইন্টারোগেটিভ মানে যেটাকে আমরা কোশ্চেন মার্ক, তো প্রশ্ন করে বোঝাবে, তাই না? ইন্টারোগেটিভ মানে হলো চেনার উপর হচ্ছে কোশ্চেন মার্ক দেখে, রাইট? দেখো যে সেন্টেন্স দ্বারা কি করা প্রশ্ন করা হয় সেটাকে বলা হচ্ছে কি বলতো ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে আমরা গঠনটা ভালো করে পড়বো। তো গঠনটা কি হবে, এক নম্বর হচ্ছে কি বলতো প্রথম হলো অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব, তাই না? আমরা দুইভাবে গঠন করতে পারি, একটা হচ্ছে কি বলতো এখানে নট বসতেও পারে, নট দিতেও পারি, আবার নাও দিতে পারি, তাই না? এবার কি বলতো সাবজেক্ট, তারপর কি বলতো প্রিন্সিপাল ভার্ব, রাইট? প্রিন্সিপাল ভার্ব প্লাস কি বলতো অবজেক্ট অথবা এক্সটেনশন, শেষেটা কি বলতো প্রশ্নবোধক চিহ্ন, তাই না? আর একটা গঠন কি হতে পারে, এখানে WH ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন যাকে আমরা বলি, হ্যাঁ WH ওয়ার্ড, অথবা এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন, কি বললাম প্রোনাউন বলা হয়, কি বলা হয়? মোট 9টা আছে WH ওয়ার্ড, সেগুলো যে কোনো একটা বসতে পারে, ঠিক আছে? WH ওয়ার্ড, এরপরে কি অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর হচ্ছে কি বলতো প্রিন্সিপাল ভার্ব, এবার কি বলতো অবজেক্ট, রাইট? এবং শেষে কি বলতো একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, এই দুইটা গঠন, ঠিক আছে?
আমরা দুটো এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে মোট 9টা, ঠিক আছে। ডাব্লিউএস ওয়ার্ডের একটা ক্লাস আছে আমার, সেটা হলো এখানে কম্পিউটার থেকে কীভাবে মানে কোশ্চেন আনসার করতে পারি। তো তারপরে একটু লিখে দিই, দেখো এখানে হোয়াট, তারপর হু, তারপর হচ্ছে হুম, তারপর হচ্ছে কি হোয়াই, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে কি বলতো হোয়ার, রাইট। তারপর হচ্ছে কি বলতো হুইচ, তারপরে বলতো হুস, রাইট। আর একটা হচ্ছে কি বলতো হাউ, তাই না। 1 2 3 4 5 6 7 8 9, এই ওয়ার্ড হচ্ছে কি বলতো ডাব্লিউএস ওয়ার্ড, তাই না। এই ওয়ার্ডগুলো দিয়ে যে কোনো অর্ডার কি হতে পারে, এগুলো সবগুলো কি বলতো ডাব্লিউএস ওয়ার্ড, রাইট। বা এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমাদের কি করতে পারি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এক্সাম্পল দেখি আমরা। যেমন দেখো, ডু ইউ নো হিজ নেম, তাই না। ঠিক আছে, তাহলে এটা দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন অবজেক্ট, তারপর কি বলতো হোয়ার ডিড হি কাম টু হিয়ার, তাই না। কাম ফ্রম হিয়ার, ঠিক আছে, কাম ফ্রম হিয়ার, ওকে। এভাবে আমাদের ইন্টারভিউ তৈরি করতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, ডু ইউ নো হিজ নেম, তারপর বলতে পারছি হোয়ার ডিড ইউ কাম ফ্রম হিয়ার, রাইট। তাহলে এইভাবে আমাদের কি ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, সেটা ইন্টারভেশন মার্ক। এভাবে আমরা কি করতে পারি, ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করতে পারি, রাইট। এবার আসো ইম্পারেটিভ। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বলতো, যে সেন্টেন্স দিয়ে উপদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাবাচক, যেটাকে আমরা কি বলতো অ্যাডভাইস, তারপর হচ্ছে কি রিকোয়েস্ট, অর্ডার, তাই না। সেন্টেন্স দ্বারা কি অ্যাডভাইস করা বোঝায়, রিকোয়েস্ট করা বোঝায়, অর্ডার করা বোঝায়, সেটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাবাচক বাক্যগুলোকে, তাই না। এমন এখানে একটা মূল বিষয় হলো, এখানে কি বলতো সেকেন্ড পার্সন ইউ কিন্তু কি থাকে, সাবজেক্ট হিসেবে উজ্জ্ব থাকে, মানে এখানে সাবজেক্ট সরাসরি থাকে না, এখানে ভার্ব দ্বারা শুরু হয়, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স সহজ হবে কি বলতো, এখানে ভার্ব দ্বারা শুরু হয়, তাই না। গঠনটা কীভাবে মনে রাখবে, দেখো এক নম্বর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। মানে এখানে বারবার বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ওই তুমি সাবজেক্ট দেখো আছে না নেই কীভাবে বুঝবে, ভার্বকে ওয়ার্ড হতে প্রশ্ন করবে, যদি না থাকে তার সাবজেক্ট নাই, তাই না, তার ভার্ব দিয়ে শুরু হবে। নাম্বার 2 হচ্ছে কি বলতো যে ডু নট অথবা নেভার, কি বলতো এবার কি বলতো ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। তারপর আসতে পারে অলওয়েজ অথবা প্লিজ, তাই না, প্লাস ভার্ব, অথবা আসতে পারে লেট, অবজেক্ট প্লাস কি বলতো ভার্ব এক্সটেনশন, ঠিক আছে। এই গঠন মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি বললো তো আমাদেরকে দিতে পারে ভার্বটা শুরুতে ভার্ব প্লাস অবজেক্ট, বা ডু নট অথবা নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে কি বলতো অলওয়েজ অথবা প্লিজ ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। আবার হতে পারে এছাড়াও কি হতে পারে বলতে অ্যাডভার্ব থাকতে পারে, হ্যাঁ, অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এভাবে আমরা গঠন লিখতে পারি, ওকে। চলো একটা উদাহরণ দেখি।
open the door, right? তারপর প্লিজ give me your pen, right? With speak the truth, তাই না? Never tell a lie, right? তারপর বলতে পারি let him do the work, ওকে? তাহলে আমরা এখানে কি করতে পারি, আবার লিখতে পারি হলো do not laugh at poor, the poor। এবার আমরা ইম্পর্টেন্ট তৈরি করতে পারি, ওকে? তাহলে এবার চলো অপটেট বিষয়ে গেছে, তাই না? অপটেটিভ সেন্টেন্স, তাই না? এটা হচ্ছে প্রার্থনা সূচক, কি বোঝায় বলতো? প্রার্থনা সূচক বাক্য। কি বললাম? সূচক বাক্য, রাইট? যেটা যাকে ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, হ্যাঁ, সেটা কি বলতো? অপটেটিভ সেন্টেন্স বলে, তাই না? এখানে একটাই গঠন স্ট্রাকচার, সেটা হলো আমরা যদি দেখি তাহলে এখানে মেয়ে দিয়ে শুরু হয়, কি বলতো? মেয়ে অথবা আল্লাহ দ্বারা শুরু হতে পারে, ঠিক আছে? প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, তাই না? ভার্ব প্লাস মূল অবজেক্ট, ঠিক আছে? যেমন এক্সাম্পল যদি দেখি তাহলে কি তাহলে দেখো এখানে মেয়ে আল্লাহ, মেয়ে অথবা মাই থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে? মেয়ে আল্লাহ ব্লেস ইউ, তাই না? তারপর মে ইউ লিভ লং, তাই না? এই বাক্যগুলোকে আমরা কি বলতে পারি? অপটেটিভ সেন্টেন্স নিতে পারি, ঠিক আছে? তাহলে মে অথবা আল্লাহ বা মাইট দিয়ে শুরু হতে পারে এবং সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আসো এক্সক্লামেটরি। দেখো এক্সক্লামেটরি কি জিনিস? এক্সক্লামেটরি হচ্ছে কি বলতে এখানে অনুভূতি, যে বাক্যগুলোকে আমরা এক্সক্লামেটরি বলে দিই না, দুঃখ, কষ্ট, বেদনা, তাই না? এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো, ঠিক আছে? এখানে নির্ভর সহজ কি বলতো? এখানে এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করা হয়, তাই না? তাহলে এটা আমরা গঠন স্ট্রাকচারটা কি হতে পারে? দেখো গঠন কি হতে পারে? এখানে এক্সক্লামেশন ওয়ার্ড প্রথমে থাকতে দিয়ে শুরু হতে পারে, কি হতে পারে? এক্সক্লামেশন ওয়ার্ড, শেষে একটা এক্সক্লামেশন মার্ক, তাই না? এরপর কি বলতো? সাবজেক্ট, এরপর ভার্ব বা একটা ক্লাস থাকতে পারে, এরপর কি বলতো? অবজেক্ট, ঠিক আছে? এবং শেষে একটা কি হবে বলতো? ফুল স্টপ বসে দেবে, ঠিক আছে? তাহলে এক্সক্লামেশন ওয়ার্ডগুলো কোনগুলো বলতো? যেমন এক্সক্লামেশন ওয়ার্ডগুলো হচ্ছে এরকম, আমাদের দেখি, যেমন কি বলতো? এলাস, দুঃখ বোঝাতে কি বলতো? এলাস, তাই না? আনন্দ বোঝাতে কি বলতো? হুররা, তাই না? ঠিক আছে? তারপর কি আরো বলতে পারি বলতে হ্যালো, মনোযোগ করছেন, তাই না? তারপর হাই, এরকম হবে না? এগুলো সবগুলোকে এক্সক্লামেশন ওয়ার্ড, তাই না? এবং আমরা এইগুলো মানে দুঃখ বোঝাতে আমরা কি এলাস ব্যবহার করতে পারি, বা আনন্দ বলতে হুররা ব্যবহার করতে পারি, তাই না? এরপর আসছে বলতো, এরপর হচ্ছে 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে হাউ। কি বলবো বলতো? হাউ অথবা ওয়ার্ড থাকতে পারে, কি থাকতে পারে বলতো? ওয়ার্ডের পর আর্টিকেল বসে তাই না? অথবা অ্যানো থাকতে পারে, প্লাস কি বলতো? অ্যাডজেক্টিভ, কি বলতো? এক্সটেনশন, প্লাস কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর অ্যাডভার্বাল অ্যাডজেক্টিভল ফ্রেজ থাকতে পারে, ঠিক আছে? আবার অ্যাডভার্ব থাকতে পারে, হ্যাঁ? এরপর কি বলতো? সাবজেক্ট, প্লাস কি বলতো? ভার্ব, এবং শেষে এক্সক্লামেশন মার্ক, ওকে? এরপর আসো ইফ থাকতে পারে, কি বলতো? ইফ অথবা হ্যাড, রাইট?
প্লাস কি বলতো সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্ব সবসময় টু হয়, রাইট? আর বিভাব থাকলে সাধারণত ওয়ার বসে দিব, কি বসাবে দিব? ওয়ার। বিভাব থাকলে কি বসাবো? ওয়ার বসাবো। শেষে একটা কি বলতো এক্সক্লামেশন মার্ক। ওকে, চলো তাহলে এক্সাম্পল নেই একটা, খুবই ইম্পর্টেন্ট, গঠনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল দেখো এখানে, যদি আমি বলি এখানে দেখো পুরা উই হ্যাভ অন দ্য প্রাইস, তাই না? বলতে পারি হাউ নাইস দ্য বার্ড ইফ আই হ্যাড মাচ মানি। ওকে, তো এইভাবে আমরা এক্সক্লামেশন সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাকে একটা শেয়ার দিয়ে দাও এবং কমেন্ট করো। পাশাপাশি বারবার ক্লাসটি দেখো, তাহলে তোমাদের সেন্টেন্স সম্পর্কে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ, বাই বাই।